গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছে। পিয়াস ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো সকালবেলা দেখো এই যে চা করতে চলে এসেছি, আর আবহাওয়াটা দেখো মেঘলা মেঘলা, বেশ কয়েকদিন ধরেই তো আবহাওয়াটা মেঘলা মেঘলা। তো বেশ কয়েকদিন ধরে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারছি না, কারণ আমাদের বাড়ি প্রত্যেকের শরীর খারাপ শুরু হয়ে গেছে। তো সকালবেলা দেখো এই যে চা নিয়ে বসে পড়েছি, 1 কাপ চা আর 2টো বিস্কুট দিয়ে আমার দিনটা শুরু হয়। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই। তো শ্বশুরমশাই এখানে এখন সুস্থভাবে বসে আছে। তো কদিন আগে অবধিও বাবার খুব প্রচণ্ড শরীর খারাপ ছিল আর কি। তো সেই কারণে ননদ আর ননদের মেয়ে এখানে এই যে এখানে এসছে আর কি কদিন ধরে। তো শনিবার দিন সকালবেলায় বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কারণ বাবার পেট খারাপ, বমি, নানা রকমের সমস্যা হচ্ছিল। তো প্রাইভেট ডাক্তার দেখানো হচ্ছিল, তো আরেকটা প্রাইভেট ডাক্তারে আর কি নাম লেখানো হয়েছে, সেটা আবার শনিবার দিন বিকেল 4টের সময় যেতে বলেছে আর কি। তো অতক্ষণ অপেক্ষা করার মতো সময় তখন ছিল না, সেই কারণে বাধ্য হয়ে আর কি বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তো হাসপাতাল থেকে বাবাকে ছুটি দিয়েছে মঙ্গলবার দিন সকালবেলা। তো সেদিন থেকে আবার আমার শাশুড়ি মা শরীর খারাপ। তো চারিদিকে শুধু শরীর খারাপ আর শরীর খারাপ। আর রবিবার দিন তো আমার বর হাটে যায়। রবিবার দিন এত গরম ছিল যে সেখানে গিয়েও আমার বর অসুস্থ হয়ে যায়। শুধু আমার বর নয়, ওখানে অনেক মানুষই সেদিন অসুস্থ হয়ে গেছিলো। হাটে তো প্রচণ্ড গরম হয়, তো সেই কারণে আরও বেশি অসুস্থ হয়ে গেছিলো। তো বাবা এখন একটু হালকা পাতলা খাবারই খাবে। তো পেঁপে আলুর তরকারি আমি কোনো রকম মশলা ছাড়া আর কি লঙ্কা দিয়ে রান্না করেছি। তো এখন এগুলোই বাবা কদিন খাবে, আর বাবা কদিন খেতেও পাচ্ছে না, মানে খুবই কম, মানে 1 কাপ আর কি, 1 কাপে যতগুলো ভাত আটে সেইটুকু ভাতই বাবা খাচ্ছে। আর মাও সেরকম খেতে পাচ্ছে না, মারও জ্বর এসছে, তো মায়েরও মেডিসিন চলছে। তো এই দেখো এখানে আমি হচ্ছে পনির রান্না করছি আর কি। তো একা একাই সব কিছু করতে হচ্ছে, তবু ননদ আছে বলে আমার একটু সাহায্য হচ্ছে আর কি। তো পুজো সামনে চলে আসছে, তো পুজোর আগে তো অনেক কাজ থাকে, আর বাঙালিদের তো ঘর ঝাড় দেওয়াটা এটা হচ্ছে মানে প্রত্যেকটা বাঙালিরই কাজ। তো সকালবেলা আমি ওই যে ঘরটার একটু ঝেড়ে নিয়েছিলাম, তো আমি সেভাবে ভিডিও কোনো রকম তুলতে পারিনি, তো যেটুকু পেরেছি তো সেটুকুই করার চেষ্টা করেছি, যেহেতু বেশ কয়েকদিন আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি। তো তাই ভাবলাম ছোট করে একটা ভিডিও আর কি করি। তো দেখো এখানে আমি রাতে যে রুটি করছিলাম, বাবার মায়ের খাওয়া হয়ে গেছে, দুজনাই মুড়ি খেয়েছে। আর আমার বর আর দাদার জন্য আর কি এখানে যে রুটি করছিলাম, আর ভাত কটা আছে সেটা আমি খেয়ে নেব। তো ছেলেকেও রুটি খাইয়ে দেবো দুধ দিয়ে। তো দেখো এদিকে আমার রুটিটাও হয়ে এসছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তো এর পরের আমি মানে দেওয়ার চেষ্টা করব বড় বড় ব্লগ। তো আজকে যেহেতু সবার শরীর খারাপ, তো সেই কারণে আমি ব্লগটা বেশি বেশি আর কি শ্যুট করতে পারিনি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই।